ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা লিকুইফাইয়ের কিছু মোস্ট ইম্পর্টেন্ট বা অ্যাডভান্স টেকনিক দেখব এবং আজকে আমরা লিকুইফাই দিয়ে কাজ শেষ করে দেব, আর আমরা লিকুইফাই নিয়ে কাজ করব না। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো আপনারা যারা এখন পর্যন্ত ওয়ে বাংলা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো এই ফটোটা আপনি ডিসক্রিপশন থেকে লিঙ্ক পেয়ে যাবেন, এই ফটোর লিঙ্ক বা এই ধরনের যে কোনো ফটো আপনি পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আমি একটা কপি লেয়ার নিলাম। দেখুন এখান থেকে জাস্ট লেয়ারটা ধরে এখানে ছেড়ে দিলাম, একটা কপি লেয়ার হয়ে গেল। অথবা কন্ট্রোল জে দিয়ে আপনি কপি করতে পারেন, আপনার লেয়ারটা কপি করতে পারেন। তো আমি নিচের লেয়ারটা অফ করে দিলাম এবং এখানে আমার প্রবলেম দেখুন, এই কানটা ছোট একটু দেখাচ্ছে কিন্তু এই কানটা অনেক বড় দেখাচ্ছে। তো এইটা আমরা সলভ করব। তো এটা আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। এবং আমরা ফিল্টার থেকে লিকুইফাই চলে গেলাম। দেখুন এখানে লিকুইফাই লেখা আছে, কন্ট্রোল শিফট এক্স দিলে বা শিফট কন্ট্রোল এক্স দিলে চলে আসবে। তো আমরা শর্টকাট ব্যবহার না করে মাউস থেকে ব্যবহার করলাম এবং আমরা এটা নিলাম। নেওয়ার পর আমাদের যে প্রেশার মোটামুটি 23 সামথিং যথেষ্ট, আর ডেস্টিনেশন বা এটাও মোটামুটি 27 বা 30 সামথিং যথেষ্ট। এবং আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ বা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ক্লোজ বা অফ এর মাধ্যমে আমরা এটা ছোট বড় করতে পারি বা ব্রাশটাকে ছোট বড় করতে পারি। অথবা এখানে সাইজ রয়েছে, দেখুন একটা সাইজ যদি আমরা ছোট বড় করি তাহলে সাইজের কম বেশি হচ্ছে। তো মোটামুটি এই সাইজ যথেষ্ট আমার 300 সাইজ। তো আস্তে আস্তে এটা আপনি ছোট করে দেবেন। যদি আমি জোরে করি তাহলে দেখুন যে আমাদের ব্রাশটার একটু সমস্যা হতে পারে। তো এতে করে দেখুন আমাদের বেশ কিছু সমস্যা ফেস করতেছি। অর্থাৎ যদি আমি এটা জোরে নিয়ে আসি বা একটু 19-20 হয়, তাহলে আমার যে কানের সাইডে যে আর কি দাড়িটা রয়েছে, দাড়িটাতে আসর পড়তেছে বা ইফেক্ট পড়তেছে। তো এর জন্য দেখুন যে আমাদের মার্কস অপশন, অর্থাৎ ফ্রিজ মার্কস এফ থেকে আপনি পাবেন। এই ফ্রিজ মার্কসে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর যেখান থেকে আমার মার্কসটা ফ্রিজ করা প্রয়োজন বা যেখান থেকে আমার মনে হচ্ছে যে এই জায়গাটাকে সরানো যাবে না, তাহলে এই জায়গাটা আমি সিলেক্ট করে নিলাম। আবার এখানে দেখুন আমার কানের কিছু অংশ পড়ে গেছে। তো এটা আমরা সরানোর জন্য আমরা করতে পারি, দেখুন এখানে ইরেজার মার্কস রয়েছে, অর্থাৎ এটা দিয়ে আমি মার্কসটা অফও করে দিতে পারি। দেখুন এখানে একটু যদি আমি সরাই দিই তাহলে মার্কসটা আমার অফ হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা মার্কসটা কমিয়ে দিতে পারি, কিন্তু আমার মার্কসটা একবার টোটালি প্রয়োজন। মার্কসটা একবারে টোটাল সিলেক্ট করে নিচ্ছি যে এই জায়গা থেকে আমার 19-20 হওয়া যাবে না। ওকে, এবং আমি কানটা নিয়েই শুধু কাজ করব, এদিকে আমার আসা যাবে না। ওকে, ডান। এদিকে যাতে না আসে বা কানের এই অংশটা নিয়ে শুধু মাত্র যাতে কাজ করতে পারি, তার জন্য আমরা এটা সিলেক্ট করে নিলাম। ওকে, এই দুটা আমার প্রয়োজন, এদিকটা আমার কম বেশি হলে আমার কোনো সমস্যা নেই। ওকে, এরপর আমরা এই ওয়ার্ক টুলটাতে চলে যাই এবং আমার 300 সাইজ যেটা রয়েছে এটাতে আমরা সুন্দরভাবে কানটাকে ছোট করতে পারি। দেখুন আমরা কানটাকে ছোট করে নিচ্ছি। আমরা ব্রাশটাকে আরেকটু ছোট করে নিলাম যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। ওকে, ডান। দেখুন আমরা কানটা ছোট করে নিয়েছি। যদি আমরা প্রিভিউটা অফ করে দিই বা অন করে দিই, দেখুন আমাদের কানের লেভেলটা কতটুকু ছোট বড় হয়েছে। তো একটু আমরা বড় করে দিই তাহলে হয়তো আর একটু ভালো লাগবে। হ্যাঁ, কারণ একটু আমাদের ডিফেক্টটা মনে হয় রয়েছে। ওকে, এবার কানটা দেখুন সুন্দর দেখাচ্ছে। এবার আমরা ওকে করে দিলাম। ন্যাচারাল লুকই আছে। যদি একটু আমরা এই হ্যান্ড ব্রাশ হ্যান্ডলিং টুল দিয়ে একটু আমরা ছোট বড় করে নিতে পারি। যার জন্য আরেকটি লেয়ার নিলাম এবং স্যাম্পল থেকে আমাদের অল লেয়ার প্রয়োজন, কন্টেন্ট রিওয়ার্ড।
এটা দিয়ে আমাদের কাজ হচ্ছে না, আমরা এই লেয়ারটা একটু কপি করে নিলাম, কন্ট্রোল জে, কপি করে নিয়ে এটা আমরা রাস্টারাইজ করে নিলাম। দেখুন এটা আমরা রাস্টারাইজ অপশনটি পেয়ে যাবো এখানে, অথবা অবজেক্টে গিয়ে আমরা রাস্টারাইজ পেয়ে যাবো। এখান থেকে লেয়ার, স্মার্ট অবজেক্ট বা রাস্টারাইজ, দেখুন এখানে রাস্টারাইজ অল লেয়ার বা রাস্টারাইজ করে নিলাম। স্মার্ট অবজেক্ট থেকে রাস্টারাইজ করে দিলাম এবং স্মার্ট অবজেক্টটা অফ করে দিলাম। দেওয়ার পর যদি আমরা এটা এইভাবে নিয়ে আসি, দেখুন আমাদের চুল টেকনিকটা ক্লিয়ার করে ফেলছে এবং কানের উপর যে চুলটা ছিল সেটা আমাদের দিয়ে দিচ্ছে যেটুকু প্রয়োজন। এটা ন্যাচারাল লুক আসে, আর কিছু না। এটা ন্যাচারাল লুক আসতেছে এবং গানটা ছোট দেখাচ্ছে। তো এরপরের ছবিটা আমি চলে যাই এবং এটা আরেকটু অ্যাডভান্স কাজ। তো পরের ছবিটা চলে গেলাম, এখানে দেখুন একটি মেয়ে রয়েছে। এই কাজটা আমরা ফেসের কাজ করব, লিকটিফাইয়ের মাধ্যমে ফেসের কাজ। আশা করি বুঝতে পারবেন কেমন এবং খুব ইন্টারেস্টিং হয়ে যাবে। আমরা কন্ট্রোল জে দিয়ে লেয়ার কপি করে নিলাম এবং ফিল্টার থেকে এটাও স্মার্ট অবজেক্ট করে নিই, আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিলাম, করে নেওয়ার পর ফিল্টার থেকে লিকটিফাই থেকে দেখুন এখানে একটি মানুষের ছবি দেওয়া আছে, এই জায়গায় ফেস টুল নাম। তো এখানে যদি ফেস টুলে আসি তাহলে দেখুন আমাদের ফেস টুলের বেশ কিছু মার্কস দেখা যাচ্ছে, দেখছেন বেশ কিছু মার্কস। যদি আমরা ঠোঁটের সাইজটা একটু কম বেশি করি, দেখুন ঠোঁটের সাইজটা কম বেশি হচ্ছে, অথবা হাসির সাইজটা কম বেশি হচ্ছে, দেখুন। তারপর এই মুখমণ্ডলের সাইজটাও যদি আমরা কম বেশি করি, দেখুন আমার মুখমণ্ডলের সাইজটাও কম বেশি হচ্ছে, অথবা এটা যদি আমরা কম বেশি করতে চাই তাহলে এটাও কম বেশি হচ্ছে, জোটা। আবার দেখুন এখানে আমাদের সেম ক্যাটাগরিটা আমাদের রয়েছে, যদি এটা দেখুন এটা কম বেশি করি তাহলে আমাদের কম বেশি হচ্ছে। তো অতএব যদি আমরা হ্যান্ড বাই হ্যান্ড না করতে চাই বা আলাদা আলাদাভাবে করতে চাই তাহলে আলাদা আলাদাভাবে কাজ করতে হবে। দেখুন এই চোখের অ্যাঙ্গেল এটাও আমরা ছোট বড় বা করতে পারি, দেখুন চোখ ছোট বড় হচ্ছে কিন্তু আমাদের। কন্ট্রোল জেড দিয়ে আগে নিলাম এবং এটা আমরা চোখটা একটু বাঁকা সরাও করে নিতে পারি, টেরাও করে দিতে পারি। ফেসের এই জায়গাটা কপালটা এটাও আমরা ছোট বড় করতে পারি। অর্থাৎ ফেসের যতগুলো কাজ রয়েছে, দেখুন নাকটাও আমরা ছোট করে দিতে পারি, যেহেতু চেহারা ছোট করবো নাকটাও ছোট করে দিতে পারি। এভাবে আমরা চেহারার প্রত্যেকটা অংশের কাজ আমরা করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন এবং এরকম ভাবে আরো কয়েকটা ছবির আপনারা কাজ করতে পারেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। যদি কোনো সমস্যায় পড়েন বা যদি মনে হয় যে কোনো রকম প্রবলেম ফেস করছেন তাহলে কমেন্টে জানাবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।